কি আইন? এই যে স্বামী স্ত্রী সহবাসের পর ফরজ গোসল, এটা ইসলামে আমাদের উপরে চাপায় দিলে এটা আমার ভালো লাগে না। এর চাইতে খ্রিস্টানদের নিয়ম তো বড় ভালো। ভালো লাগার কারণে তোমার স্বামীর লাশটা মক্কার জান্নাতুল মুআল্লা কবুল করে নাই, তোমার স্বামীর লাশটাকে বহিষ্কার করে খ্রিস্টানদের কবরে পৌঁছে দিল। যুবক ভাই, আমি তোমার ঘটনা শুনে টাইম পাস করতে চাই নাই, আমি বুঝাইতে চাই তুমি যে চুল কাটো মেসিয়ার নেইমারের মতো, নবীজির চুল কাটার স্টাইল তোমার পছন্দ লাগে না, তোমার পোশাকের ক্ষেত্রে বিদেশিদের কালচার তোমার পছন্দ, নবীজির পোশাক ভালো লাগে নাই। বিয়ে শাদী তুমি করেছ হিন্দুদের প্রথায়, নবীজির সুন্নাত মোতাবেক বিয়ে শাদী করলা না। আজও সেই গায়ে হলুদ চলে, আজও সেই আতশবাজি চলে, আজও সেই হিন্দুয়ানি কালচার সব আমরা পালন করি। তো করেন না ভাই, আমার তো অসুবিধা নাই, কিন্তু আমি শুধু আপনাকে এই জায়গাটা বোঝাতে চাচ্ছি, আপনার আমার কোন আমল যেন বিদেশি বেঈমানদের সাথে যেন মিলে না যায়। যদি যাই তো প্রস্তুতি নিয়ে কবরে যান যে তাদের সাথে আপনার আমার হাসর হবে, তাদের সাথে হাসর হবে। আজকে থেকে আজও পর্যন্ত আমরা মুসলমান হতে পারি নাই। হ্যাঁ, নামাজের মুসলমান হয়েছি, হজের মুসলমান হয়েছি, যাকাতের মুসলমান হয়েছি। চোর চুরি করলে তার হাত কাটতে হবে, ওই ইসলাম পালন করে ওই রাষ্ট্রীয় মুসলমান আজও হতে পারি নাই। ডাকাতি করলে ইসলাম অনুযায়ী তার বিচার ব্যবস্থা আছে, সেনাকার সেনা করলে ইসলাম অনুযায়ী তার বিচার ব্যবস্থা আছে, ওই ইসলাম তো আজও মানতে পারি নাই। অথচ আল্লাহ বলেছেন ইসলামে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা তো ব্যক্তি জীবনে ইসলামে ঢুকেছি, পারিবারিক জীবনে ইসলামে হয়তো ঢুকেছি, সামাজিক আর রাষ্ট্রীয় ইসলামে তো আজও ঢুকতে পারি নাই। এরপরও আমাদেরকে কবরে রাখার সময় বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এক রাসূলের ধর্মের উপরে কবরে রেখে যাচ্ছি। ব্যক্তি জীবনে ইসলাম হয়তো মেনেছে, পারিবারিক সামাজিক রাষ্ট্র ইসলাম তো মানে নাই, এরপরে নবীর ধর্মের উপরে একে রেখে আসলেন। আল্লাহর সাথে এর চেয়ে বড় ধোঁকাবাজি আর প্রতারণা আর কিচ্ছু হতে পারে না। আজকে থেকে ইসলাম সর্বক্ষেত্রে মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর ইসলাম বিদ্বেষী যারা আছে এদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকা দরকার। আপনাদের হিজবুত তাওহীদ এরা দাবি করে বসেছে ইসলাম যেটা চলছে এটা নারকীয় সিস্টেম, এই ইসলাম পালন করলে জাহান্নামে যেতে হবে। এই ইসলাম হিজবুত তাওহীদ কয় এই ইসলাম এটা খ্রিস্টানদের ইসলাম, এটা নবীর ইসলাম নয়। তারা তাদের ওয়েবসাইটের মধ্যে মানব সমাজে ধর্ম অধর্ম এটা যদি গুগলে লিখে সার্চ দেন তো দেখবেন ওদের একটা আর্টিকেল লেখা আসছে, মানব সমাজে ধর্ম অধর্ম, পাশে লিখবেন বজ্র শক্তি, এতটুকু লিখে সার্চ দিলে দেখবেন চলে আসছে তাদের আর্টিকেল। তারা লিখেছে বর্তমানে যে কোনো ধর্ম মানা যাবে, শুধু ইসলাম পালন করতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নাই। আসতে বলে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম বাদ দিয়া যদি কেউ ভিন্ন কোন দিকে চলে আল্লাহ বলেন কিছুই গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আই মিন আহলিন নার, কিয়ামতের ময়দানে সে জাহান্নামের বাসিন্দা হবে। আল্লাহ রাসূল বলেছেন লাউ নাযালা মূসা, এই জামানায় যদি মূসা নবীর আগমন হতো, সুম্মাত্তাবাতুমুহু, তোমরা যদি মূসা নবীকে মানতে, ও তারাকতুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়া যদি মূসা নবীকে তোমরা মানা শুরু করে দিতে, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। তাহলে এই জামানায় আমাদের নবীর যুগে অন্য কোন নবীকেও মানা যাবে। অথচ হিজবুত তাওহীদ বলে তাদের বিলিখোর বায়েজিদ খান পন্নী, তারে নাকি না মানলে জান্নাতে যাওয়া যাবে না। এদেরকে যেখানে পাবেন ধরে জুতা দিয়ে পিটাবেন। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। এই এলাকায় হিজবুত তাওহীদের কোন ডাউট পাটপার যদি আসে, সংবিধান কি বলবে আর আইন কি বলবে আমি এত কিছু বুঝি না। হিজবুত তাওহীদ এক কথায় ঈমান চোর, যেখানে আসবে ধরে গাছের সাথে বেঁধে জুতা দিয়ে পিটা চামড়া তুলে ফেলবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। আসলে আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, বাদ মাগরিবে বয়ান করার কথা ছিল, রাস্তার বিভিন্ন জ্যাম, গাড়ির একটু সমস্যা, সব মিলে আমার আসতে দেরি হয়ে গেছে। প্রথমে হয়তো ভাবতেছিলাম যে হয়তো এখানে আসাই হবে না, তারপরে যা হোক আমার প্রোগ্রাম যেগুলো আছে এগুলো আমার এখনো যদি আমি এখানে আরো 10 মিনিট দিই আমার ওদিকে মানে পোস্ট আরো বেশি সময় চলে যাবে। আমার আর একটা প্রোগ্রাম ধরার কথা হচ্ছে 7:30টায়, এখন এখানে তো 7:45 বাজে।